হাই এভরিওয়ান, ক্রিসমাসের একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ক্রিসমাসের দিন সন্ধ্যেবেলায় আমরা চলে গিয়েছিলাম এই সুন্দর একটা চার্চে, যেটার লোকেশন হয়েছে কেষ্টপুরের ওখানে। যাই হোক, চার্চটার ভেতরটা এতটাই সুন্দর, আর প্রত্যেক বছরই না আমরা চেষ্টা করি যে চার্চে ক্রিসমাসের দিন যে কোনো একটা চার্চে যাওয়ার জন্য। পার্ক স্ট্রিটে এত ভিড় হয় কলকাতায়, তার থেকে আমার মনে হয় যেন চার্চে যাওয়াটাই বেশি ভালো লাগে, তাই জন্যে। আর এই চার্চের ভেতরটাতেও এতটা জায়গা জুড়ে রয়েছে, প্রচুর বড় চার্চ একটা। মাস গ্যাদারিং এখন মনে হয় ছিল না, ওদের সকালবেলায় হয়তো হয়ে গিয়েছিল। যাই হোক, কিন্তু এই চার্চের ভেতরটা না, ইন্টিরিয়ার্সটা খুবই সুন্দর, একটা সুদিং বেশ একটা ব্যাপার আছে। এত ভিড়ভাট্টার মধ্যেও কোনো সময় মনে হয়নি যে চার্চটা প্রচন্ড ভিড় বা লোকের এত গ্যাদারিং কেন হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে কত লোক সব এসছিল। অ্যান্ড আমার মনে হয় ক্রিসমাসের এটা সব থেকে ফেভারিট পার্ট। এখানে আবার মাদার ম্যারি আর ফাদার জোসেফের জন্য আলাদা পুরো একদম প্লেস ছিল, যেখানে প্রত্যেকটা চার্চেই দেখি যীশু খ্রিস্টের যেভাবে জন্ম হয়েছিল সেই পুরো স্টোরিটাকে তুলে ধরে। এটা সব থেকে বেস্ট পার্ট অফ ক্রিসমাস আমার লাগে। আর আমার তো মনে হয় ক্রিসমাস আমাদের থেকেও, বড় মানুষদের থেকেও বেশি বাচ্চাদের জন্য স্পেশাল। অ্যান্ড তার সাথে আমার মনে আছে ছোটবেলায় আমরাও যখন ক্রিসমাস আসতো, একটা করে স্পেশাল কেক আর তার সাথে কিছু ডেকোরেটিভ লাইটস বা ওই গল্পের ঝুলি নিয়ে বসা হতো। আর এই জিনিসগুলোকেই যেন ধরে রাখার মধ্যে কোথাও একটা ক্রিসমাসের স্পেশালিটিটা রয়েছে, আমার তো তাই মনে হয়। যাই হোক, এই সব গল্প করতে করতেই আমরা বাড়ি ফিরে গেলাম। অ্যান্ড আজকের ব্লগটা এই অবধিই থাকলো। মেরি ক্রিসমাস তোমাদের সবাইকেও, টাটা।